ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত আর ছাড় দিবে না, জামাতের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে জামাতের কাছে যে মাল মশলা আছে সাবেক উপদেষ্টাদের, সেগুলো জামাত সামনে আনবে এবং জামাতের কাছে ইউনূস সরকারের অনেক উপদেষ্টা ফেঁসে যাবেন। জামাত হাতে ছাই মেখে বিএনপি সরকার উপদেষ্টাদের ধরছেন। যেমন আপনারা দেখেছেন যে রিজওয়ানাকে ধরেছে। রিজওয়ানা অলরেডি সোসাইটিতে এস্টাবলিশড হয়েছে। রিজওয়ানা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি এবং রিজওয়ানা প্রচন্ড ভয়ের মধ্যে আছেন। রিজওয়ানা বলছেন যে আমাকে মারা হতে পারে, আর আমার যদি কিছু হয় তাহলে জামাত শিবির দায়ী থাকবে। আনন্দবাজার পত্রিকাকে এই কথা বলেছে। ওভারঅল আরো অনেকে ভয়ের মধ্যে আছে। আসিফ নজরুল দেখলাম যে এখন একটু জামাতকে পাম দেওয়ার চেষ্টা করছেন, জামাতকে তোয়াজ করার চেষ্টা করছেন। এক কথা বললে যেসব উপদেষ্টারা ষড়যন্ত্র করে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল, এই রেজওয়ানা হাসান, খলিলুর রহমান, এরা জামাতের কাছে ফেঁসে যাবেন। এরা যে চোর, এরা যে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এরা যে জুলাই অভ্যুত্থানের সাথে বেঈমানি করেছেন, এরা যে শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছেন, এটা প্রতিষ্ঠিত হবে, জামাত এটা প্রতিষ্ঠিত করবে। তবে হ্যাঁ, রাতারাতি যে একদম সাথে সাথে সবাইকে জামাত ধরে এনে মাফ করে জেলে দিবে তা না। অতি সূক্ষ্মভাবে জামাত খেলবে। বিএনপি সরকারেরই ফাঁদে ফেলতে পারে জামাত। বিএনপি নিজেরাই অনেককে ফাঁসাবে এবং অলরেডি অনেককে হয়রানি করছে। দেখেন, জামাতের এখানে একটা ভুল স্পষ্ট হয়ে উঠছে। জামাত বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে ইউনূস সরকারকে নিরঙ্কুশ নিঃস্বার্থ সমর্থন দিয়েছিল, কোঅপারেট করেছিল। আর বিএনপি স্বার্থের ভিত্তিতে স্বার্থের বাইরে এক সেকেন্ডও সমর্থন দেয়নি। বিএনপি সরকারের লোকজনের বিরুদ্ধে আন্দোলন করেছে, পদত্যাগ চেয়েছে, ইউনূসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ইউনূস গেলে যাক, কারোর জন্য থেমে থাকবে না, সালাউদ্দিন বলেছিলেন। যেই বিএনপির লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়েছে, বিএনপি যা চায় সেটা দিয়েছে, তারপরে বিএনপি বলেছে না ইউনূস ভালো। এমনকি ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছেন মির্জা ফখরুল। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি স্বার্থ না দিচ্ছেন কিচ্ছু না, বিএনপিকে কিচ্ছু দেননি, বিএনপি একটু সমর্থন করেনি, বরং চলে যান, আপনি থাকতে পারবেন না। বিএনপির আমলারা ইউনূসের ফাইল সাইন করে না। দেখছেন রাজনীতি কতটা স্বার্থবাদী জিনিস, যেটা বিএনপি করেছে। আর জামাত যে কিচ্ছু দরকার নাই, ইউনূস দেশটা ভালোভাবে চালাক, দেশটা ফেসিবাদ মুক্ত করুক, একটা সুন্দর নির্বাচন দিক। তো জামাতের এই সরলতা এবং সততা জামাতকে হারিয়েছে। আর বিএনপি কত সুন্দর করে আঙ্গুল বাঁকা করে ফাঁদে ফেলে উপদেষ্টাদের ব্যবহার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। মেটিকুলার ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। সততার দাম নাই রাজনীতিতে, এটা এখানে স্পষ্ট হলো। তো দর্শক, জামাত সময় থাকতে উপদেষ্টাদের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল এবং ওই সময় ফাঁসায়নি। কিন্তু এখন জামাত মোটামুটি ছাই মেখে ধরার সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টাদের যারাই যা করেছে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে জামাত ধরার চেষ্টা করবে। প্রথমে পলিটিক্যাল আন্দোলন করবে, সামাজিকভাবে তাদেরকে গাদ্দার এবং বেঈমান হিসাবে প্রতিষ্ঠিত করবে, তারপরে মামলা করা থেকে শুরু করে যা করার করবে। আমিরে জামাতের একটা বক্তব্য থেকে আলামত পাওয়া যায়। বিএনপির কাছে নথি স্বীকার করে একই দিনে 2 ভোট আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার, জামাত আমির। মানে বিএনপির কাছে নথি স্বীকার করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এটি তো গাদ্দারি। এখন বিএনপির কাছে নথি স্বীকার করেছিল শুধু কি কিছু উপদেষ্টা, না ইউনূস সহ? কারণ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এটা তো ইউনূসের সিদ্ধান্ত ছিল। এটা ইউনূস ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটা নিয়েছে। এমন প্রফেসর ইউনূস নিজেই কিন্তু গাদ্দারি করেছেন, বেঈমানি করেছেন, বিএনপির কাছে নথি স্বীকার করেছেন। এবং সেই লন্ডন বৈঠকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছেন, গ্যারান্টি দিয়ে এসেছেন, এটা তো ইউনূস দিয়েছেন, ইউনূস নিজে। তো খেলা কত গভীরে চলেছিল। জামাত লন্ডন বৈঠকের বিরুদ্ধে রিয়াক্ট করেছিল, ইটস ট্রু, এবং আরো অনেক কিছু বলেছিল, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে জামাত কিন্তু তেমন কিছু করেনি। একবার জামাত বলেছিল একটা মানববন্ধনে যে কোনো হাঙ্কি বাঙ্কি করবেন না, অনেক উপদেষ্টাদের গোপন জিনিস আমাদের হাতে আছে, আমরা কিন্তু ফাঁস করে দিব। কিন্তু সেই গোপন জিনিস কিন্তু ফাঁস করে নাই। এই যে গোপন জিনিস ফাঁস না করাটা যে ভুল ছিল, এখন এটা স্পষ্ট হচ্ছে। আর বিএনপি হলো ওটা
পাস করব না কেন? পাস করব না, আমাকে এইটা দাও, আমাকে ক্ষমতা আনার গ্যারান্টি দাও, এই দাও, এই কটা ডিসি দাও, আমার রিটার্নিং অফিসার গুলো আমার লোককে বানিয়ে দাও, নইলে কিন্তু ফাঁস করে দিব। বিনিময় ছাড়া মাফ করতো না। আর জামাত এমনি এমনি মাফ করে দিচ্ছে যে না, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে, তার চাইতে বাবা আমাদের কাছে যে ওদের গোপন জিনিস আছে সেটা ফাঁস করলাম না। তো জামাত এইভাবে ভুল করে। স্বার্থ ছাড়া রাজনীতি কোনো কথা নাই, রাজনীতিতে সরলতার কোনো স্থান নেই, রাজনীতি সব নোংরা খেলা। এই খেলা যেহেতু আপনি নামছেন, জায়েজের মধ্যে যতটুকু খেলা খেলা যায় এটা আপনাকে খেলতে হবে। তো এই জন্য আসলে ভদ্রতা এবং রাজনীতি দুইটা একসাথে যায় না। রাজনীতি হচ্ছে বাঁকা জিনিস। বিএনপির কাছে নতি স্বীকার করেই অন্তর্বর্তী সরকার একই দিনে দুটি নির্বাচন আয়োজন রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান। এখন বিএনপির কাছে নতি স্বীকার করেছে, জামাত কি তাহলে ছেড়ে দিবে? না, ছেড়ে দিবে না। জামাত ছাই মেখে একে একে তাদেরকে ধরার চেষ্টা করবে এবং অদূর ভবিষ্যতে জামাত অনেক উপদেষ্টার বিরুদ্ধে মামলা করবে। গ্রাউন্ড রেডি, একটু সময় দরকার। বিএনপি এদেরকে অনেককে ধরার চেষ্টা করবে, সেই সুযোগে জামাত তখন মামলা দিয়ে দিবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, তো সেই অনুযায়ী ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায় না। এই বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, দেশ পরিচালনা জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে। জামাত বিরোধী দল হিসেবে জামাতের সমালোচনা আমরা করছি যে পারফেক্ট রোল প্লে করতে পারছে না, অবশ্যই দুর্বলতা আছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয়, বিরোধী দল হিসেবে জামাতের যে দুর্বলতা, সরকারি দল হিসেবে বিএনপির দুর্বলতা তার চাইতে অনেক বেশি। অতএব জামাত বিএনপিকে হানিমুন পিরিয়ড দিচ্ছে। জামাত অচিরেই শক্ত হবে এবং গণপ্রতিরোধের কথা বলছে। একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে আছে জামাত, কিন্তু এগুলো টিকবে না। জামাতের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে বিএনপি সরকারকে। ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করছে এবং বিএনপির যে এমপি তাদেরকে বিশ্বাসঘাতকতা না করতে, বেইমানি না করতে আহ্বান জানিয়েছেন। এদিকে শিশির মনির বুদ্ধি দিয়েছেন এবং জামাত এনসিপি অলরেডি এই সিদ্ধান্ত নিয়েছে যে 12 তারিখ তারা অপেক্ষা করবে যে সংবিধান সংস্কার পরিষদ বিএনপি গঠন করে কিনা। 12 তারিখ সংসদের প্রথম দিনে, যদি না করে দ্বিতীয় দিনেই জামাত এনসিপির এমপিরা সিনিয়র যে কোনো একজন জামাতের এমপিকে সভাপতি বানিয়ে, মানে স্পিকারের পদে বসিয়ে তারা সংসদের অন্য কোনো রুমে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করবেন। তখন খেলা জমে উঠবে। অতএব দর্শক, এটা এক খেলা। আর ইউনূস সরকারের লোকজন ইতিহাস এটাই বলে, এই 111 বা এই ধরনের তত্ত্বাবধায়ক বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার এরা বেইমানি করলে এদের ফল খারাপ হয়। 111 সরকারের লোকজনকে দেখেন কোথাও, এরা আমেরিকাও অনেকে পালাতক জীবন যাপন করছে। এরকম এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকেই ফেঁসে যাবে এবং তাদের জীবনের করুণ পরিণতি হবে।